আপনারা জেনে অবাক হবেন, তুলসী লাহিড়ী এবং কাজী নজরুল ইসলামের বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। কাশ্মীর থেকে আনা ছোট ছোট নকশা করা ইট ও পাথরের টুকরোয় তৈরি শ্রী শ্রী শৈলেশ্বর মন্দির এটি হচ্ছে জমিদার বাড়ির সেই সরোবরটি। এটি প্রায় 5 একর 7 শতাংশ জমি নিয়ে খনন। আমরা এখন এসে পৌঁছেছি বিখ্যাত সেই তুলসী লাহিড়ীর জমিদার বাড়িতে। আমরা এখন ভিতরে প্রবেশ করব। আসসালামু আলাইকুম। আজকে আমি আছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের সেই বিখ্যাত নাট্যকার, সুরকার ও গীতিকার তুলসী লাহিড়ীর জমিদার বাড়িতে। আপনারা জেনে অবাক হবেন, তুলসী লাহিড়ী এবং কাজী নজরুল ইসলামের বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল এবং তুলসী লাহিড়ী আর কাজী নজরুল ইসলামের লেখাগুলো প্রায় একই রকমের হতো। তুলসী লাহিড়ী প্রায় 50টার অধিক নাটক লিখেছিলেন এবং সেই সাথে তিনি সিনেমাও করেছিলেন। তার বিখ্যাত একটা সিনেমা হচ্ছে জলসাঘর। সেই জলসাঘর সিনেমায় তিনি ম্যানেজারের চরিত্রে অভিনয় করেছিলেন এবং এই সিনেমাটা ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল এবং তার আরো অনেক জনপ্রিয় সিনেমা আছে। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক এই তুলসী লাহিড়ীর জমিদার বাড়ি এবং সেই সাথে শুনে নেওয়া যাক এই জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য। উপমহাদেশের বিখ্যাত নাটককার তুলসী লাহিড়ী কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে কালজয়ী এ মহাপুরুষের স্মৃতি। 1897 সালের 7 এপ্রিল জমিদার পরিবারে তার জন্ম। বাবার নাম সুরেন্দ্রনাথ লাহিড়ী, মায়ের নাম শৈলবালা দেবী। বাবার অনুপ্রেরণায় সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র হিসেবে উপমহাদেশে খ্যাতি অর্জন করেন তিনি। গাইবান্ধা সাদুল্লাপুরের নলডাঙ্গা ইউনিয়ন। নলডাঙ্গার শেষ জমিদার ছিলেন তুলসী লাহিড়ী। তিনি লালমনিরহাটের হাতিবান্ধা, ডাউয়াবাড়ি, বগুড়ার শেরপুর ও পশ্চিম দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে জমিদারি করতেন। তার মৃত্যুর পর বাড়িটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসে তার প্রাণ। তো এখন আমি আপনাদের দেখাবো তুলসী লাহিড়ীর জমিদার বাড়ির একটা কুয়ো। তো এই কুয়োর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই কুয়োটার মাঝখানে দেখেন একটা ওয়াল দেওয়া। এই ওয়াল দেওয়ার কারণ হচ্ছে ওই ডাইন পাশ থেকে এই তুলসী লাহিড়ীর জমিদার বাড়ির মহিলারা যারা ছিল তারা ওই পাশে থেকে পানি ব্যবহার করতো এবং এবং হচ্ছে এই বাম পাশ থেকে যারা জমিদার বাড়িতে আসতো এবং জমিদারের কাছে আসতো, খাজনা তুলতে আসতো, তারা এই জায়গা থেকে পানি ব্যবহার করত এবং কুয়োটা এখনো আগের মতোই আছে, কোনো কিছুই নষ্ট হয়নি, পানিও দেখা যাচ্ছে। বর্তমানে বাড়িটিতে রয়েছে টিন শেড, একটি জমিদারি বৈঠকখানা। সরজমিনে জানা যায় স্মৃতি বিজড়িত ও কালের সাক্ষী জমিদার বাড়িটিকে ঝোপ জঙ্গল আর গাছপালা ঘিরে ফেলেছে। এক সময়ের ঐতিহ্য বহনকারী শৈশব কৈশোরের ধুলোবালি মাখা নানা স্মৃতি সম্বলিত তুলসী লাহিড়ীর আদি নিবাসটি অযত্নে অবহেলায় আজ ম্লানের পথে। তার আদি নিবাসের নজরকাড়া স্মৃতিচিহ্নগুলো ধ্বংসলীলায় মুছে যাচ্ছে, ফলে বাড়িটির দিকে কেউ আর ফিরে তাকান না। এটি হচ্ছে জমিদার বাড়ির সেই সরোবরটি। এটি প্রায় 5 একর 7 শতাংশ জমি নিয়ে খনন করা হয়েছিল সেই সময়। জরাজীর্ণ অবস্থায় আছে। তার স্মৃতি সংরক্ষণে এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি উদ্যোগ চোখে পড়েনি। এই অবস্থায় তার পৈতৃক বসতবাড়িতে একটি স্মৃতি সংগ্রহশালা স্থাপন করা অত্যন্ত জরুরি। এই সংগ্রহশালায় তার ব্যবহৃত জিনিসপত্র, পাণ্ডুলিপি, দুর্লভ ছবি এবং কর্মজীবনের বিভিন্ন স্মারক সংরক্ষণ করা যেতে পারে। এই যে কুয়ো সংলগ্ন, এখানে আমরা আপনাদের কুয়োটা দেখালাম এবং আমার পেছনে অর্থাৎ কুয়োটার পেছনে একটা মন্দির আছে, এই যে মন্দিরটা দেখা যায়। তো চলুন আমরা এখন আপনাদের সেই মন্দিরটা দেখাবো, আসুন আমাদের সাথে। ভগ্নপ্রায় কষ্টি পাথরের শিবলিঙ্গ ও শ্বেত পাথরের তৈরি বিষ্ণু মন্দির এবং ভারতের কাশ্মীর থেকে আনা ছোট ছোট নকশা করা ইট ও পাথরের টুকরোয় তৈরি শ্রী শ্রী শৈলেশ্বর মন্দির, যা 1280 সালে তৈরি করা হয়েছে। নিরাপত্তার অভাবে ইতিমধ্যে এই মন্দির দুটি থেকে চুরি হয়েছে কষ্টি পাথরের মূর্তি, শিবলিঙ্গ, দরজা ও তুলসী লাহিড়ীর ছবি। বাকি প্রত্নতাত্ত্বিক যেসব সম্পদ রয়েছে সেটিও ধ্বংসের দ্বার প্রান্তে। জমিদারি আমলে খননকৃত 5 একর 17 শতাংশ আয়তনের পুকুরটিও ব্যবহৃত হচ্ছে মানুষের ব্যক্তিগত কাজে। ইতিহাসের সাক্ষী হলেও সংস্কার ও সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে তুলসী লাহিড়ীর স্মৃতি বিজড়িত জমিদার বাড়িটি।